আসসালামু আলাইকুম। হাসিস রেসিপিতে আমার সকল দর্শকদেরকে স্বাগতম। আজ আমি দেখাবো মাছের ডিম দিয়ে কিভাবে চপ বানানো যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি নিয়েছি মাছের ডিম। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে গলিয়ে নিতে হবে রগগুলা। দেখবেন গলার মাঝে মাঝে এরকম রগ চলে আসছে, ঠিক এভাবে ধরে একটু টান দিলেই রগগুলো চলে আসে। এই যে আবারও দেখাচ্ছি, এই যে এভাবে, এই যে এইভাবে ধরলে এই যে এইভাবে চলে আসে মাঝে মধ্যে, এগুলো ফেলে দিবেন। আমার ভালো করে এটাকে আমি রগগুলো সারিয়ে নিয়েছি। এবার ভালোভাবে রগ সারিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। এখন দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না, তবে আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক এইভাবে বানিয়ে দিলে অনেক মজাও লাগে, খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে দিবেন, বাচ্চারা তো মজা করে খাবে, সাথে বড়রাও অনেক মজা করে খাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিলে আমি ভালোভাবে একদম সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব সহজেই এই ডিম মাছের চপ বানানো যায়, আর এটা খেতে ভীষণ মজা। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ভাজার জন্য চলে যাই। আমি এর মধ্যে একটা চামচের সাহায্যে এখন দিয়ে দিব। আমি এভাবে করে সবগুলো দিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে বড় করে দিতে পারেন। বড় করে কীভাবে দিতে হয় আমি সেটাও দেখিয়ে দিব। আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে নিচ্ছি। আর এখানে কোনো প্রকারের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে হবে না, এমনিতেই ডিমের চপটা ফুলে উঠে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। উল্টানো হয়ে গিয়েছে, এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে উপরের দিকে করে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। দেখেন ভিতরটা কতটা ফুলে উঠছে, দেখি বুঝতে পারতেছেন। খেতে ভীষণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।